আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। তো যে যেখানে আছেন ভালো আছেন, ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো কতটুকু ভালো আছি ওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে হচ্ছে ঈদের 2 দিন, তো মনটা ভালো না, তাই আর কি কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকে আসলাম, আমি নিজে ইজি হইলাম, যেহেতু ভালো লাগতেছিল না কালকে। তো অনেক কিছুই শেয়ার করার ছিল, বাট আমার মনটা খুবই খারাপ ছিল, এই কারণে আমি শেয়ার করতে পারি নাই। তো যে আপু দেখেন জোর করে মেহেদি দিয়ে দিছে কালকে, বলতেছে যে সারাদিন কালকে মানে আমি গোসলও করি নাই। গেছিল যে আমি গোসল যে করবো ওরকম একটা মন মানসিকতা ছিল না। বারবার আমার কথা মনে হইতেছিল, আব্বুর কথা মনে হইতেছিল, ভাইয়ের কথা মনে হইতেছিল। তো সবার কথাই আমার খুব মনে পড়তেছিল। পরে এক সময় খুবই খারাপ লাগছে, তো এই কারণে আর কি ভিডিওটা দিতে পারিনি। কারণ দেখবেন মন মানসিকতা যদি খারাপ থাকে তখন না কোনো কিছুই ভালো লাগে না, খাবার দাবার গোসল আর ভিডিও তো আরো বেশি ভালো লাগে না, ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না। তো এই তো মনে করেন যে কারণে আপনাদের মাঝে আসতে পারি নাই। তো আসল কথা কি যে দেখা গেল যে যখন আমি একটা রুমে যখন একা থাকি, আপনাদের সাথে কথা বলি, তখন মনটা অনেক হালকা হয়, ভালো লাগে, ফ্রেশনেস কাজ করে। তো চিন্তা করলাম যে না, আমি আপনাদের মাঝে একটু কথা বলি, তাহলে আপনাদের মাঝে কিছু শেয়ার করি, তাহলে হয়তো বা মনটা একটু ভালো লাগবে। তো বোন কালকে সারাদিন কোনো কিছু করি নাই, নতুন কাপড়ও পরি নাই। তো বোন এই যে মেহেদিটা রাত্রে কালকে দিয়ে দিছে, এই যে জোর করে দিয়ে দিছে, আর এই যে জোর করে দিয়ে দিছে। তো এই যে দেখেন আমার আংটির, এটা একটা গল্প বলি, আংটিটার অবস্থা দেখেন, কি অবস্থা দেখেন, দেখাচ্ছি। এই যে দেখেন, ক্যামেরাতে বোঝা তেমন একটা যায় না, দেখেন আংটিটা চ্যাপ্টা হয়ে গেছে। আমার ছেলে এমন ভাবে দরজার মধ্যে নক করছে, আমার এই আংটি একদম ডাইবে গেছে। আর এই আঙ্গুলের যে গিঠি, এটা একদম মানে এমন মানে যেমন মনে হয়েছে যে আড্ডি হয়তো বা ভেঙে গেছিল, এরকম একটা অবস্থা। তো যাই হোক, বাচ্চা মানুষ ভুল করতেই পারে, স্বাভাবিক। দেখছেন কি অবস্থা, এটা একটু আপনার মধ্যে শেয়ার করুন। তো যাই হোক, এখন বোন বলতেছে যে যাবার চলে গেছে, তোর মা চলে গেছে, এখন তোর যে সন্তান আছে, তারপর আমরা সবাই আছি, আমাদেরকে ভালো রাখার দায়িত্ব তোর। তো বোন অনেক জোর করে কালকে মেহেদি দিয়ে দিছিল, তারপর আমাকে অনেক বুঝাইলো যে দেখ তোদের বাপ মা তো, তারপর তারা বড় হয়েছে, মারা গেছে। আর আমাদের বাপ মা মানে আমার নন যেটাকে বলি ওটা, মানে আমার বোন যেটাকে বলি ওটা আমার ননদ। আপনাদেরকে আমি আবারও ক্লিয়ার করি। তো আমার ননদ বলতেছে যে তোদের বাপ মা তো, তারপর তারা যখন বড় হয়েছে তখন মারা গেছে, বা তগরে সেপারেট করে মারা গেছে। তো ওইটা আল্লাহ কাছে শুকরিয়া কর যে কারো কথা শুনতে হয় নাই। তো আমার মানে আমার ননদ বলতেছে আমাদের যে বাপ মা মারা গেছে, তো অনেক ছোটবেলায় মারা গেছে, তাহলে আমরা কিভাবে সহ্য করছি, আর তারা সহ্য করতে পারছে না, মানে অনেক কিছু বললে আমাকে সান্ত্বনা দিছে। সান্ত্বনা দিয়ে তো আজকে 3 পিসটা আর কি পড়াইছে, বলতেছে পড়ো। দামি 3 পিস নেওয়া হয়েছে, কিন্তু পড়ার মন মানসিকতা নাই। যেই বছর থেকে আমার মা মানে চলে গেছে, যে বছর থেকে, ওই বছর থেকে আমাদের কোনো ঈদ নাই। আসল কথা কি যে আমি কতক্ষণ আগেও অনেক কান্না করছি, তো এই কারণে আমার মুখ দিয়ে ওরকম ক্লিয়ারলি কথা আসতেছে না। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আসলেই যে মা না থাকলে না, যে কোনো কিছুর আমেজই থাকে না। ঈদের বলেন, তারপর কোনো জায়গায় ঘুরতে বলেন, সবকিছুই মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। আগে যখন মা ছিল, সকালবেলা সেমাই টামাই মাংস সবকিছু রান্না করে ডাকতো, ডেকে বলতো গোসল করো, গোসল করে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাও। তো ওই দিনগুলোর কথা মনে হইলে খুবই খারাপ লাগে, যে ভাবি যে আসলে মা কত আদর করছে, মার আদর ভালোবাসা বুঝতে পারিনি মা থাকতে। তো এখন যখন আশেপাশে দেখি যে মার কাছে আসে সন্তানরা, ওগুলা দেখলে কষ্ট লাগে, আবার ভালো লাগে। ওগুলার মধ্যে আবার আমি আমার নিজের মাকে ফিল করতে পারি। যেমন ধর আমি তখন ভাবি
একসময় তো এরকম আমার মা আমাকে আদর করছিল। হ্যাঁ, এরকম একটা সময় তো গিয়েছিল। তো যাই হোক, ওইটা কষ্ট নিলে তো অনেক কিছু, না নিলে কিছুই না, কিন্তু না নিয়েও পারি না। যখন আমার কথা মনে হয় তখন আর ভালো লাগে না দুনিয়াটা, সত্যি কথা যেটা, সংসার ভালো লাগে না, সন্তান ভালো লাগে না। তো কালকে আমি সারাদিন আমার আম্মার যে একটা শাড়ি ছিল, ওই শাড়িটা সারাদিন বুকে নিয়ে শুয়েছিলাম, ভালো লাগে নাই, মাকে মিস করছি। ওই শাড়ির মানে গন্ধটা, স্মেলটা আমার কাছে এত ভালো লাগছে, মনে হয়েছে যে আমার মা আমার সাথেই আছে। তো মাকে আমি, মা যখন পৃথিবীতে আসছিল, মাকে আমি ওরকম ভাবে বলতে পারি না যে মা আমি তোমার খুব ভালোবাসি, বা এই কথাগুলো না বলা হয় নাই। তো এখন আফসোস করি, হয়তো বা যদি কথাগুলো আমার মাকে বলতাম তখন আমার মা হয়তো অনেক খুশি হইতো। হ্যাঁ, তো সত্যি কথা বলতে যেটা, যে আমার মাকে আমি কোনোদিনই বলি নাই যে মা তোমার আমি খুব ভালোবাসি। আমার মার জন্য আমার অনেক খারাপ লাগতেছে। আমার আমার মাকে আমি সত্যি খুব ভালোবাসি। আমি এমনও মাঝে মাঝে বলি যে আল্লাহ তুমি আমার মাকে একদিনের জন্য দাও না, আল্লাহ ফিরিয়ে দাও। আমি আমার মার সাথে আমার সুখ দুঃখ সব কিছু বলি। হ্যাঁ, এরকম একটা ম্যাজিক হইতো যে আমার মাকে আমি একদিনের জন্য পাইতাম, আমার মাকে মন ভরে দেখতাম, মাকে ভালোবাসতাম, মাকে বলতাম যে তোমার আমি অনেক ভালোবাসি। তো এগুলো হচ্ছে পাগলাম, আর কিছুই না, কারণ পৃথিবীতে যে একবার যায় সে কখনো ফিরে আসে না। তো সবার মাঝে মাকে খুঁজি, কিন্তু মার মতো ওরকম লাগে না, সত্যি কথা যেটা। তো আজকে গেছিলাম আমার যে সন্ধ্যার দিকে যে আমাকে মেয়ে ডাকছে ওনার কাছে গেছিলাম। উনি আমাকে যথেষ্ট করে, কিন্তু তারপরও যে মার যেটা তৃষ্ণা, ওইটা আমি কারো কাছ থেকেই পাই না। আমার মনে হয় যে তৃষ্ণা মিটেই না। মানে আমার মা যে আমাকে কতটা পরিমাণ ভালোবাসতো, বা কিভাবে বলবো, মানে এই ভালোবাসাটা প্রকাশ করার মতো না, যে মা সন্তানদেরকে ভালোবাসাটা প্রকাশ করার মতো না। তো আমার একটা জিনিস খারাপ লাগছে কি, যে আমার ভাই আমার শ্বশুর বাড়ির পাশেই, বললাম হয়তো যে 5 মিনিট লাগে না, আমি আগের ভিডিওতে বলছি। কিন্তু আমার ভাই আমাকে কালকে একটা ঈদ গেল, ঈদের দিন গেল, আমার ভাই আসলো না আমাকে দেখতে। তো আমার এই জিনিসগুলো কষ্ট লাগছে। আমার ছেলে বলতেছে মা, ঈদের দিন বলতেছে যে মা আমাকে নানুর বাসায় নিয়ে যাও, আমি মামাকে দেখবো। তো নিয়ে ওনারা যেহেতু আমার সন্তানদেরকে পছন্দ করে না, ওই জায়গায় যাওয়া না যাওয়াটাই আমি বেটার মনে করি। তো এই কারণে ওই জায়গায় যাওয়া হয় নাই। তো পাঠাই দিছি আমার ভাইয়ের জন্য কিছু শপিং করে। আমি যতটুকু পারছি, আমার হাজবেন্ডের যতটুকু দেওয়ার ক্ষমতা আছে অতটুকুই তো আমি দিব। আমার ভাইয়ের জন্য একটা শার্ট দিছি, পাঞ্জাবি দিছি, আর আমার ওই খালার জন্য, মানে আমার সৎ মার জন্য একটা বোরকা কিনে দিছি। ওনার পরনের বোরকাটা তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে। তো বলছি যে ভাবলাম যে ওনার একটা বোরকার দরকার পড়ে, প্রয়োজন আছে, তাই একটা বোরকা কিনে দিছি আর একটা কাপড় কিনে দিছি। তো ওইগুলো আর কি পাঠাই দিছি। তো ওনারা রাখছে। এটাও বলে নাই যে আমার সন্তানকে দিয়ে পাঠাই দিছি, এটাও বলে নাই যে তোমার আম্মুরে বইলো আসতে, বা কেউ আসেও না ঈদের দিন আমার ছেলেদেরকে দেখতে। তো যাই হয়েছে, কেউ আসে নাই, তাতে কি হয়েছে, ঈদ কিন্তু ঠিকই ঈদের মতো চলে গেছে। কিন্তু যে যেটা যন্ত্রণা, একটা কষ্ট, এটি খুব খারাপ লাগছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ভাই না কেমন যেন খারাপ হয়ে যেতেছে। আমার আম্মা মারা যাওয়ার পর থেকে খুব খারাপ একটা লাইনে চলে যেতেছে, কারো কথা শোনে না। তো সবাই আপনারা দোয়া করবেন যাতে আমার ভাইয়ের সাথে আমার বন্ডিংটা ভালো হয়। যেমন ধরেন আমার আম্মা থাকতে আমরা ভাই বোন একজনটা ছাড়া আরেকজনে কিছুই বুঝি নাই, বা ভাবছি যে আমরা হয়তো বা ভাই বোন সারা জীবন এরকম একত্র থাকবো। কিন্তু আল্লাহর কি লীলা খেলা দেখেন, আমার আম্মা মারা যাওয়ার পর থেকে আমাদের যে ভাই বোনের রক্তের সম্পর্ক, ওইটা নষ্ট হয়ে গেছে। ভাই আসে না। এমন একটা ঈদের দিন গেল আমার ভাই এমন সন্তানদেরকে দেখতে আসলো না, বা আমিও যেতে পারলাম না আমার বাপের বাসায়, বা পৃথিবীতে এখনো আছে তাও যেতে পারলাম না, বা আমার আব্বু একটু খবরও নিল না, বা বললো না যে আম্মু তুমি ঈদের দিন আইসো আমাদের বাসায় বেড়াইছো। আমি জানি না তার কি ক্ষতি করছি,
তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমাকেও করুক, পৃথিবীর সকল মানুষকে করুক, আমার বাবাকে করুক, যাতে ওনার ভিতরে ঈমান ঢুকে। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট যে সবসময় আমার পাশে থাকবেন। আমি ব্লগ দিই না, মানে যে কি কি কাজ করি না করি ওগুলো ব্লগ দিই না, ভিডিও দিই না, এটি একটা কারণ যে আপনারা বেশি একটা আমার ওই ভিডিওগুলা পছন্দ করেন না। তো আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন, তাহলে একটু ভাল লাগে যে না আমি কিছু করতে চাই। সত্যি কথা যেটা, যে হ্যাঁ ইউটিউবে আসছি, ইউটিউবের মাধ্যমে আমার হাজবেন্ডের সাথে চ্যালেঞ্জ করে। হ্যাঁ, আমি একটা মজার ঘটনা বলি। আমার হাজবেন্ড বলে যে তুমি ইউটিউবে আইসা কি করবা, কিছু করতে পারবা না, ইউটিউবে কেউ কিছু করতে পারে না। তো আমার খুব ইচ্ছা যে না আমি কিছু করে দেখাই দেব। যে আমাকে আপনাদের ভাই মানে আমার হাজবেন্ড বাইরে কোথাও যাইতে দেয় না, বাইরে যেটা জব করা উনি পছন্দ করে না। উনি বলে যে না বাইরে কেন চাকরি করবা। হ্যাঁ, আল্লাহ রহমতে আমি যতটুকুই দেই অতটুকুই তোমার হয় না। কিন্তু এটা সত্যি কথা যে আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড যখন যেটা লাগে উনি দেওয়ার চেষ্টা করে, দেন আপনি দেন। হ্যাঁ, তারপর আমার নিজের ইচ্ছা যে আমি নিজে কিছু করব, নিজে কিছু ইনকাম করব, এটা অন্যরকম একটা আনন্দ, সেটা বলার মতো না। তো এই কারণে আর কি আশা, এটা বলবো না যে আমি কোনো কিছুর জন্য আসিনি এখানে। এখানে যে আমি একটা পরিশ্রম যেরকমই দিতে আসছি, কোনো না কোনো কারণে বশত দিতে আসছি, বা এটা আমার একটা মানে ড্রিম, স্বপ্ন যে আমি কিছু আর্ন করব, আমি কিছু ইনকাম করব, যে এটা সেটা যে কোনো মাধ্যম হোক, যে আমি ইনকাম করে আমার হাজবেন্ডকে বলবো যে দেখেন আমি কিছু করতে পারছি। তো আমার হাজবেন্ড বলে যে না বোকা, এখানে এত সহজ না, অনলাইনে ইনকাম করাটা এত সহজ না। তো যাই হোক, এটা হয়তো বা আমার স্বপ্নই থেকে যাবে। তো হাজবেন্ড যতটুকু করে মাশাল্লাহ অনেক, উনি অনেক টেক কেয়ার করে, হয়তো বা ওরকম ভাবেই করে না, কিন্তু যখন যেটা লাগবে উনি প্রত্যেকটা বলার আগে প্রত্যেকটা জিনিস দিবে। তো এটা নিয়ে আমি খুব প্রাউড ফিল করি আমার হাজবেন্ডকে নিয়ে, যে আমার কারো কাছে যাওয়া লাগে না। উনি সবসময় যখন যেটা প্রয়োজন হয় ওনার বলার সাথে সাথে উনি দেওয়ার চেষ্টা করে। তো এই কারণে আপনাদের ভাইয়া বলে যে তোমার হ্যাঁ অনলাইনে কেন দরকার, তোমার তো সব কিছু আল্লাহ রহমতে আছে। ওই যে বললাম যেটা স্বপ্ন, এই আর কি। তো যাই হোক, তো আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। আমার ঈদটা অবশ্যই ভালো কাটে নাই। আমার আম্মা মারা গেছে 5 বছর হয়েছে। 5 বছরের মধ্যে মনে হয় না যে আমি কোনো ঈদে হ্যাপি ছিলাম। 5টা ঈদে ঠিক আছে, মাকে খুব বেশি মনে পড়ছে, এই কারণে মনে পড়ে, সবসময় পড়ে মার কথা। তো এই কারণে ঈদটা তেমন একটা ভালো যায় নাই। তো দোয়া করবেন যাতে আমি এরকম যেটা ডিপ্রেশন, এটা থেকে আমি যাতে কাটাই উঠতে পারি। যেহেতু আমার সংসার আছে, সন্তান আছে, সবকিছু আছে, আমি যাতে তাদেরকে অন্তত ভালো রাখতে পারি সবাইকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। তো শুভরাত্রি, আল্লাহ হাফিজ।